আর সরকার তো আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আমরা আশাবাদী যে আমাদের কোনো সমস্যা হবে না। আমাদের অনেকে অনেক কিছু বলতে পারে, যে সরকার আছে, সরকার দেখবে, আমাদের কিছু হলে এটা ইসকন করেছে, তা বললে পরে আমরা কি তার আমরা নিজের মুখটা বন্ধ করে রাখতে পারি? সবার মুখ তো বন্ধ করা যায় না। সে সরকার দেখবে, আমরা কি এই জন্যে আমরা সরকারের কাছে আমরা আবেদন জানাই যে সরকার পদক্ষেপ নেই। আর আমরা চেষ্টা করছি যাতে এর থেকে মুক্তি লাভ করা যায়, কারণ খারাপ কথা শুনলে ভালো লাগে না। আমরা দেশের সরকারের কাছে আমরা এটা আবেদন জানাচ্ছি এবং তারা দেখছি, অলরেডি সব দেখছে। তাহলে তো আর এত বড় রথযাত্রা করতে দিত না। ইসকন যদি জঙ্গি সংগঠন হতো তাহলে তো করতে, তারা সব দেখছে, আমাদের সব কিছু তারা নখদর্পণ তাদের। এই জন্যে অনেকে অনেক কথা বলবে, কিন্তু আমরা তো ওই আগে কান চিলিয়ে নিয়ে গেছে, ওটা না চিলি পেছনে না জড়ে আমরা কানটাকে দেখি ঠিক আছে কিনা। তা আমরা আশা করি যে এটা একদিন সমস্যার সমাধান হবে। আর সরকার তো আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আমরা আশাবাদী যে আমাদের কোনো সমস্যা হবে না। বলবো যে যত দেশ আছে সব জায়গায় ইসকনের ভক্ত আছে, এবং যেখানে যেখানে মন্দির করতে সরকার অনুমোদন দিয়েছে সব জায়গায় মন্দির আছে। আর ইসকনের ভক্ত সব দেশেই আছে, কিন্তু মন্দির কিছু কিছু দেশে নেই, কারণ সরকার অনুমোদন না হলে আমরা মন্দির করতে পারি না। কিন্তু আমরা বাড়িতে, ভাড়া বাড়িতে আমরা অস্থায়ী মন্দির করে আমরা প্রত্যেক দেশেই আছি, সেটা মুসলিম কান্ট্রি হোক, সেটা খ্রিস্টান কান্ট্রি হোক। খ্রিস্টান কান্ট্রিতে মন্দির অনুমোদন আছে, দিয়ে দিচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গায় আছে মন্দির অনুমোদন নেই। কিন্তু আমরা সব জায়গায় ভাড়া জায়গা নিয়েও মন্দির করলে আমরা মন্দির করছি। ইসকনে কোনো মন্দিরে কোনো অনুমোদন দেয়নি। এমনি আমরা আমাদের ভক্তরা থাকে, সেখানে তারা একত্রিত হয়। যেমন ধরেন সৌদি আরব সরকার অনেক ডাক্তার ইঞ্জিনিয়ারদেরকে জন্য বাড়ি দিয়েছে, সেই বাড়িতে আমরা যাই, সেখানে আমাদের সংগঠন আছে, সেখানে প্রচার হচ্ছে, এরকম হচ্ছে।